ঘুরে ফিরে আসি। রাত্রি আসবো তো, কালকে আসবো তো, কালকে। হ্যালো বন্ধুরা, তোমরা তো জানোই কদিনের জন্য আমি ছুটি কাটাতে চলে এসেছি গুয়াহাটি। গুয়াহাটি আসার আগে আমরা ঘুরে এসেছি অরুণাচল প্রদেশের নামসাই থেকে। সেই ভিডিও তোমাদের সাথে তো শেয়ার করেইছি। এরপর বেশ কটা দিন কাটছে আমার গুয়াহাটি শহরে, কিন্তু এখন শেষ হয়ে এসেছে কিন্তু ছুটির মেয়াদ। আর তাই যখনই আমি আর অভি একটু টাইম পাচ্ছি, বেরিয়ে পড়ছি নতুন জায়গা এক্সপ্লোর করতে। নতুন জায়গায় যাবো জন্য তাই শুক্রবার একদম ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম গুয়াহাটির বিমানবন্দরের দিকে। গুয়াহাটিতে যে বাড়িতে আমি রেন্টে থাকি সেখান থেকে এয়ারপোর্ট পৌঁছাতে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে। আর তোমরা তো জানোই এয়ারপোর্টে বোর্ডিংয়ের মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টা আগে কিন্তু চেক ইন করতেই হয়। সে কারণে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম এই 9টা নাগাদ, আর আমাদের ফ্লাইট ছিল 1:30টার দিকে। পৌঁছে গেছি গুয়াহাটি এয়ারপোর্টে। 2x হয়ে গেছে। অনেক সকালে একটুখানি সিদ্ধ ভাত খেয়ে আমরা বেরিয়েছিলাম ঠিকই, বাট 1টা অবধি কি আর সেটা পেটে থাকে, তাই চলে গেছিলাম এয়ারপোর্টের লাউঞ্জে কিছু খাওয়া দাওয়া করতে। সমস্ত বোর্ডিং কমপ্লিট করে 1:30টা নাগাদ আমরা বসে পড়েছিলাম আমাদের ফ্লাইট আকাশা এয়ারে। मोबाइल फोन से पढ़ो फ्लाइट मोड पे ही करें यदि आप मनोरंजन के लिए आप अपनी বন্ধুরা, তোমাদের মিথ্যা কথা বলবো না, এবার ফ্লাইটে বসতে সত্যিই খুব ভয় লাগছিল। আমেদাবাদের মর্মান্তিক দুর্ঘটনার কথা কে না জানো তোমরা? আমেদাবাদের সেই ভয়াবহ প্লেন দুর্ঘটনা মানুষকে যেমন নাড়িয়ে দিয়ে গেছে, আমাদের সাধারণ মানুষের মধ্যে ভয়ও ঢুকিয়ে দিয়ে দিয়েছে। এখন মনে হয় জীবনটা সত্যিই কেমন যেন অনিশ্চিত। জানো তো, শুধু আমি না, আমার আশপাশে যে সমস্ত যাত্রীরাই ছিল তাদেরও অনেকের মুখেই আমি কিন্তু ভয়ের একটা স্পষ্ট ভাব দেখতে পেয়েছিলাম। দেখো আমাদের প্লেনটা কি সুন্দর মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এখন যে জায়গাটা তোমরা দেখছো নিচে, সেটা কিন্তু হলো বাংলাদেশ। কিন্তু আমাদের গন্তব্যস্থল একেবারেই না। একটু পরেই পৌঁছে যাব আমরা আমাদের জায়গায়, তারপরেই তোমাদেরকে জানাবো কোথায় এসেছি। পাকা 2 ঘন্টার মধ্যে ল্যান্ড করে গেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এবার বলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি ত্রিপুরার আগরতলায়। এয়ারপোর্টের ভিতরে ঢুকতে ঢুকতেই চোখে পড়ছে দুদিকে রয়েছে এখানকার ট্র্যাডিশনাল ড্রেসের কিছু স্ট্রাকচার। এই হলো ত্রিপুরার মানে আগরতলার এয়ারপোর্ট। বলেছিলে ট্রলিতে চড়াবো চড়াবো। এটা হলো ত্রিপুরা এয়ারপোর্টের বাইরের ভিউ। রয়েছে এখানে রাজার মূর্তিও। গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, তাই নিতেও চলে এসছে। এখন আমরা যাচ্ছি হোটেলে চেক ইন করতে। নতুন রাজ্য, নতুন শহর দেখছি আর বেশ ভালো লাগছে। রাস্তাটা কিন্তু বেশ গাছে ভর্তি, পুরো সবুজ। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে মেঘলা আকাশ। আবহাওয়া বলতে পারো অনেকটাই গুয়াহাটির মতো সিমিলার, মানে খুব অসহ্যকর গরম কিন্তু না, বেশ ভালো ওয়েদার। 20-25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন হোটেল রিমি ইন্টারন্যাশনালে।
এই হলো আমাদের হোটেলের রুম নাম্বার 208। চলো ভিতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এই হলো আমাদের রুম। আগরতলাতে পিছনে একটা সুন্দর ছবি রয়েছে ব্যাকগ্রাউন্ডে। আর এখানেও সেম ডিব্রুগড়ের মতো দুটো বেড, কিন্তু আলাদা আলাদা। বিশাল বড় একটা জানলা, টিভি রয়েছে, এখানে চা কফির ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ভেন্টিসি। এখন এইটা হচ্ছে আলমারি। হ্যাঁ, সব সময় পাগলামি করে। আর এবার দেখি টয়লেটটা কেমন। আচ্ছা, এখানে স্নানের আলাদা করে এরিয়া নেই। আর এটা হলাম আমি। এটাতে ড্রায়ার টায়ার আছে। ঠিক আছে, এটা তো মেন থিং। বিশাল বড় একটা আয়না। ওরে বাপরে, পুরো উপর থেকে নিচ অব্দি। জানলার ভিউ সেরকম কিছু নেই, বেশ বড় একটা বিল্ডিং। ও এই দিকে আছে। ভিউ বলতে আজকে আবার বাংলা কুকু চলে এসছে তোমাদের। ভিউ বলতে আজকে মেঘ। রাস্তায় আস্তে আস্তে যে পরিমাণ মেঘ দেখলাম, তারপরে তো এটা কিছুই না, বাট ভালো বৃষ্টি হচ্ছে, গাছগুলো নড়ছে। হাওয়া উপরেও দেখো, ওখানেও গাছগুলো নড়ছে। মেহেন্দি খুব সুন্দর। আমি নড়ছি। তুই তো নড়বি, তোর মধ্যে ফুল অফ মেঘ আছে। আজকে আমাদের আগরতলার প্রথম দিন। হ্যালো, আজকে ফ্লাইটে করে আসলাম আগরতলাতে। আগরতলায় থাকবো হচ্ছে আমরা 2 দিন। সানডেতে আমরা ব্যাক করে যাব। তো এই হোটেলে এসে নতুন একটা জিনিস পেলাম। পুরো হোটেল রুমটা তো তোমাদের হোম ট্যুর দিয়েই দিলাম, হোটেল রুমটা তো তোমাদের ট্যুর দিয়েই দিলাম। তো একটা জিনিস এখানে নতুন দেখলাম, সেটা হলো এটা। আমি এর আগে কখনো পাইনি, এই ফার্স্ট টাইম পেলাম। এটা খুব কাজের জিনিস, নোটপ্যাড আর পেনটা। তো এটা কিসের কাজের জিনিস? দরকার। এটা কিসের কাজের জিনিস? তো কুহুর বকবাইখানিতে তোমাদেরকে বলতেই পারলাম না, এটা হচ্ছে খুব একটা কাজের জিনিস। কারণ আমাদের ছোটোখাটো না অনেক কিছু নোট করার থাকে, যেটা আমরা নোট করতে পারি না, কাগজ পাই না অনেক সময়। তো এটা থাকলে অনেক কিছু, কোথায় যাচ্ছি, কী করছি, কী প্ল্যান, আমরা এর মধ্যে লিখে রাখতে পারবো। কোনো প্রবলেম হলে লিখে রাখতে পারবো। সব সময় এটা কিন্তু কাজের জিনিস, সত্যি বলতে কাজে লাগে। আমার ব্যাগে কিন্তু সবসময় একটা ছোট্ট ডায়েরি থাকে, জানো তো। তাহলে এখন হোটেল রুমে একটু এনজয় করি, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। বেরোচ্ছি হচ্ছে চিকুদের বাড়িতে। চিকু আমার পুরনো ফ্রেন্ড। চিকু আমার আমরা এখন রেডি, যাচ্ছি আমরা চিকুর বাড়ি। অনেকদিন পর যাচ্ছি চিকুর সাথে, অনেকদিন পর। ওরা এখন ট্রান্সফার হয়ে চলে আসছে হচ্ছে, হ্যালো চল, ওরা এখন ট্রান্সফার হয়ে চলে আসছে হচ্ছে আগরতলা। তো ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আগরতলা আর ত্রিপুরা লোকেরা আসছি, ওদের লোকেশান নিয়ে নিয়েছি। এখন আমরা রেডি যাওয়ার জন্য। বাজে এখন রাত্রি 8টা। ওরা রাতে ডিনারে আমাদেরকে বলেছে চলো যাই, এখানে দেখা করে আসি। উবার অটো আছে না, এসে প্রথমবার চললাম উবার অটোতে। প্রথমবার ওদের বাড়ি যাচ্ছি, তাই একটু মিষ্টি মুক্ত করতেই হয়। ওই জন্য ওদের জন্য নিয়ে নিলাম মিষ্টি। বললো আগরতলার মিষ্টি কিন্তু বেশ সস্তা গুয়াহাটির থেকে। বেঙ্গলে যারা যারা থাকো তারা তো কুচবিহার চেনই। আগরতলা শহরটাকে যত দেখছি আমার ওই কুচবিহার শহরটার কথাই মনে পড়ছে। বিহারের মতো এই শহরেও রয়েছে আনাচে কানাচে রাজাদের ঐতিহ্যের ছাপ। রাস্তার দুধারে রয়েছে কোথাও তাদের ব্যবহৃত মন্দির, কোথাও খেলার মাঠ, আবার কোথাও রয়েছে
সেই সময়কার মুখ্যদ্বার। যাচ্ছি আর ভাবছি হয়তো রাজামশাইও কোনো সময় হাতির পিঠে চড়ে এই রাস্তা দিয়েই বেরিয়ে পড়তেন আর রাজ্য পরিক্রমা করতে। কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা চিকুদের বাড়ির রাস্তায়, কিন্তু বাড়িটা ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর ফোন করাতে এগিয়ে চললাম আমরা সামনের দিকে। রাস্তাটা কিন্তু সুন্দর, চারিদিকে লাইট দেওয়া। টাকা টাকা দেখি বাহ তুলছি। হ্যাঁ চল চল চল। এই হলো চিকু, আর পৌঁছে গেছি আমরা এখন চিকুদের ফ্ল্যাটে। যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই চিকুকে মনে রেখেছো। তুই নামই বলে গেছিস? আমার নাম মনে আছে, দেখ আমার নামটা মনে থাকে সবার। যারা আমি এটা ভিডিও করে রাখি। খুব এক্সাইটেড আমরা, কারণ প্রায় 1.5 বছর পরে রুনি আর অনুপদার সাথে আমাদের আবার দেখা। এই মুহূর্তে মিস করছি খুব সুতপাকে, কারণ ওর সূত্রেই আমাদের দেখা, আর ওকে এই মুহূর্তে পাচ্ছিলাম না। ভিডিও তুলে নিচ্ছি, আরেকজন দেখবে। এই যা, আরেকজন দেখবে। তুলে রাখি, আরে সুতপা দেখবে। ওর জন্য খুব বড় গো, ঘরটা সুন্দর হয়েছে। চলো তোমার ঘরে ঢুকলাম। ওরে বাবা রে, এখানে তো ভালোই, মানে ও পুরো রাজত্ব পেয়ে গেছে। ওরে বাপরে, এটা কিচেন না শোয়ার ঘর? বিশাল তো। আরে বাপরে, বাহ কি সুন্দর এখানে র্যাক ট্যাক করা গো, সুন্দর। 3টা রুম পেয়ে গেছো না? ভালো, ভালোই হয়েছে। বা ব্যালকনিও আছে, সুন্দর। এটা কত করে রেন্ট? এটা রেন্ট কত নিচ্ছে? 26। দাদা বলছে এখানেও নতুন নতুন জিনিস আছে। চিকু কই? সেই কিচেন সেটটা। হ্যাঁ, সেই যখন ওদের সাথে আমার প্রথম দেখা, তখন ইপসু কত ছোট, আর এখন দেখতে দেখতে কত বড় হয়ে গেল, কি সুন্দর খেলছে। বড় হওয়ার একটা খুশি যেমন হচ্ছে, আবার মনটা খুব খারাপও লাগছে যে ভেবেছিলাম সবাই একসাথেই বড় হবে, চোখের সামনে দেখতে পাবো, সেটা আর হলো না। সবাই কেমন এক এক দিকে ছিটকে গেলাম, আবার এখন তো সুতপাও অন্যদিকে চলে গেল। ভালো লাগছে, বিশ্বাস করো। ভিডিও এখন তো গুয়াহাটির সেই টিমটাকে পেতে গেলে একবার দুর্গাপুর আর হবে না। একবার নর্থ ইস্ট থেকে আমরা বেরিয়ে গেলে না, নর্থ ইস্টে আমাদের সেকেন্ড টাইম এন্ট্রি হয় না না। এই বন্ধুরা দেখলে তো, যাই করি না কেন আদিতে আমাদের যে একটা টিম হয়েছিল, সেটার কথা কিন্তু আমাদের সবার মুখে মুখে এখনো আছে। যাওয়ার আগের একটা ছোট্ট মুহূর্ত আবার ক্যামেরা বন্দি করলাম। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে, আর অনুপদা যাচ্ছে আমাদের ছাড়তে। আর এদের রাত্রি বাজে 11টা, এক্সাইটমেন্ট কমছে না ওদের। বলে আরো খেল। রুনির সাথে আমার এইভাবে বাচ্চাদের নিয়ে গাড়িতে বসা শেষবার যখন আমরা গুয়াহাটিতে গেছিলাম সুতোবার ছেলেকে দেখতে। তখন ইপসু আমার কোলেই বসতো না, আর এখন আর আমাকে ছাড়ছে না। সাইজ তো চেঞ্জ হয়েইছে, তার মধ্যে দেখছি চিকু আগে একটু বাংলায় তাও কথা বলতো, বাট এখন পুরোপুরি হিন্দিতেই কথা বলছে। তবে আগেও ওর কথাগুলো আমি খুব এনজয় করতাম, এখনও করছি। ওর মুখে বাংলা হিন্দি দুটো শুনতে খুবই ভালো লাগে আমার। এই 3জনই অনেক দিন পরে এইরকম হই হুল্লোড় করলো, ওটা খুবই আমাদের কাছে একটা প্রিসিয়াস মোমেন্ট ছিল। তবে মিস করছি এই বন্ডিংয়ের মধ্যে বিহুকে। পৌঁছে গেছি হোটেলে, বাস কুহু এখনও কাউকে ছাড়ছেই না। ওর বায়না এখন আমাদের সাথে হোটেলে কিছুক্ষণ থেকে তারপরে যেতে হবে। এদিকে রাত্রি বাজে প্রায় 12টা। আরো আসবে না, ঘুরে ফিরে আসি।
আসবো তো, কালকে আসবো তো, কালকে আসবো বলছি আমি। আরে আমাদের এখানটায় আমাদের এখানে ওর মালিককে ডাকবো? ওর মালিককে ডাকবো? হোটেলের মালিককে ডাকবো? এটা চলে এসে কালকে আমাদের বাড়িতে আসো। আচ্ছা, কালকে বাড়িতে বাই। টাটা। এভাবে কাটলো আগরতলায় আমাদের প্রথম দিন। ওর অপেক্ষা দ্বিতীয় দিনের জন্য। তো আজকের ব্লগটা এইটুকুই রইলো। তোমাদের সাথে দেখা হচ্ছে দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে খুব শিগগিরই। এই আগরতলায় কাটানো প্রথম দিনের মুহূর্তগুলো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।